মির্জা ফখরুল বা অন্যান্য যে নেতৃবৃন্দ যারা আছে, আমি বললাম যে এরা জিয়াউর রহমানের সাথে নাই। জিয়াউর রহমানের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। মির্জা ফখরুল আসলে বিএনপিতে নেই, বিএনপিকে ভালোবাসে না, জিয়াউর রহমানকে ভালোবাসে না, বিএনপির আদর্শ তো ধারণ করেই না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কথাটি কে বলেছেন রাশেদ চৌধুরী, যিনি সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন লাইভ অনুষ্ঠানে। এখানে কোনো নখ চলতির কোনো নেই, চোল ছাতুরির কোনো ব্যাখ্যা নেই। মির্জা ফখরুলের কথাটি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে মির্জা ফখরুল আসলে জিয়াউর রহমানকে ওন করেন না, বিএনপির আদর্শকে ওন করেন না। তিনি তার নিজস্ব আদর্শ নিয়ে আছেন, বিএনপির ঘাড়ে কেবল একটি সুযোগ নিয়ে বসে আছেন। খালেদা জিয়া যেভাবে হোক, তাড়াহুড়ার কারণে হোক, সেই 2011 সালে বা 8 সালে তাকে মহাসচিব হিসেবে 11 সালে নিয়োগ দিয়েছিলেন। 14 বছর তিনি মহাসচিব। খালেদা জিয়াকে মুক্তি করতে পারে নাই এই বান্দা। খালেদা জিয়ার ইমেজ পুনরুদ্ধারের জন্য কোনো সাক্ষাৎকার দিতে দেখি নাই এই বান্দাকে। লুৎফুজ্জামান বাবর 15 বছর জেলে ছিল। এই বাবরের জন্য একটি সংবাদ সম্মেলন করে মুক্তি চাইতে দেখি নাই এই বান্দা। তারেক রহমানের 21শে আগস্টের মামলা নিয়ে তাকে সুস্পষ্ট কোনো কথা বলতে দেখি নাই। 10 টাকা অস্ত্র মামলাকে তারেক রহমানকে যুক্ত করা হয়েছে, এই বিষয়ে তিনি কথা বলেছেন, তবে তা ছিল খুবই দায়সারা, হালকা পাতলার উপরে মেরে দেয়া। তিনি কখনোই তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারে বয়ান দাঁড় করাতে চাননি, বয়ান দাঁড় করাতে পারেননি। যখন খালেদা জিয়া জেলে ঈদ করছেন, তখন তিনি বাংলা নিউজে, প্রথম আলোতে ঈদ কেমন কাটতো এই নিয়ে সাক্ষাৎকার দিতেন। তিনি খালেদা জিয়ার জন্য কেঁদেছেন কয়েকবার। আমরা বাংলাদেশের রাজনীতিতে কয়েকজন মানুষকে দেখি, খুব কাঁদতে দেখি। আমরা শেখ হাসিনাকে প্রচুর কাঁদতে দেখতাম, এই মির্জা ফখরুলকে আমরা প্রচুর কাঁদতে দেখেছি, কথায় কথায় কাঁদতেন। আরেকজন লোক কাঁদে বাংলাদেশের রাজনীতিতে, বেশি বেশি মানুষেরকে কান্না মানুষ দেখে, তার কান্না। শফিকুল ইসলাম মাসুদ, জামায়াত ইসলামের আরেকজন নেতা। এই 3টা মানুষকে বাংলাদেশের মানুষ কাঁদতে দেখে। আমরা খালেদা জিয়াকে কাঁদতে দেখিনি, জামাতের আমিরকে কাঁদতে দেখিনি, খুবই সচরাচর, সামান্য। কিন্তু এই শফিকুল ইসলাম মাসুদ, শেখ হাসিনা আর হলো মির্জা ফখরুল, তাদের কান্না হইলো একদম রাজনৈতিক অঙ্গনে, এটা মানে উড়ে বেড়ায়। তো শফিকুল ইসলাম মাসুদ রাজনীতিক হিসেবে এখনো সেই নাগরিক মর্যাদা বা রাজনৈতিক মর্যাদা না পেলেও, মির্জা ফখরুল তো রাজনৈতিকভাবে নাগরিক মর্যাদা পাচ্ছেন। শেখ হাসিনা তো টপেই ছিলেন, এই কারণে তাদের কথাটা মানুষ আলোচনা বেশি করে। শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে এখনো সেইভাবে করে না। এই যে রাশেদ চৌধুরী ইন্টারভিউ দিয়েছেন, রাশেদ চৌধুরীকে, এটা কিন্তু লাইভ ছিল, কেউ শিখিয়ে দেয়নি বা সংযোজন করেনি, অথবা কোনো প্রশ্ন কেউ কেটে ফেলার কোনো সুযোগ নেই, এখনো সেভাবেই আছে, যে কোনো কেউ ইচ্ছে করলে তা দেখতে পারে। মির্জা ফখরুল স্পষ্ট বলেছেন মির্জা ফখরুলের ব্যাপারে রাশেদ চৌধুরী, যে তিনি আসলে বিএনপিকে ধারণ করেন না। শুধু কি তাই, আপনারা আরও বলুন তো, আরও কিছু মানুষ আছে। এই যে বিএনপিকে যদি তিনি ধারণ করতেন, তাহলে এই যে খালেদা জিয়া একটি বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, বাংলাদেশের স্বাধীনতার সময়, মুক্তিযুদ্ধের সময় শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন রয়েছে। এরপর এই দেশের যে আবাল সাংবাদিকেরা খালেদা জিয়ার উপরে দেশপ্রেমের প্রশ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযুদ্ধের প্রশ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তা ছিল বিস্ময়কর দেখার মতো। ওনাকে মামলা দিয়েছিল কতগুলা, সেই মামলার বাদী কারা, সেই মামলা নিয়ে কোনো কথা বলেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কোনো কথা বলেনি রুমিন ফারহানা। বলেছে শ্যামা ওবায়েদ কোনো কথা বলেনি। এই যে আব্দুল সালাম, এখন যে ভাইস চেয়ারম্যান, কোনো কথা বলেছে? নজরুল ইসলাম কোনো কথা বলেছে? মেজর হাফিজ কোনো কথা বলেনি। রহস্য এখানেই, বিএনপিকে কারা, এটা একটা সত্য কথা, যেখানে 30 লাখ মানুষ মারা যায়নি, একটা মিথ্যা কথাকে 53 বছর ধরে আমাদেরকে শুনিয়েছে। এসব শুকর কুকুর তুল্য সাংবাদিক, এই মতিউর রহমান প্রথম আলোর, এই আনিস, এই যে খালেদ মহিউদ্দিন, এরা পেরেছে এই সত্যটা আমাদেরকে দিতে? হ্যাঁ, পারেনি।
এসব যৌথ বীর্যে জন্ম নেওয়া সাংবাদিকেরা একটি ছোট সত্য, স্পষ্ট সত্যকে তুলে আনতে পারেনি। ছোট ছোট বিষয়ে আমরা তাদেরকে কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস করার তো প্রশ্নই আসে না, তাই না? এরপরে দেখেন, তারেক রহমানকে এই খালেদ মহিউদ্দিন, প্রথম আলো, খাম্বা, 10%, হাওয়া ভবন নিয়ে কত রকম নাজেহাল করেছে। তার বিরুদ্ধে মির্জা ফখরুল, রুমিন ফারহানা, তারপরে শ্যামা ওবায়েদ, আব্দুস সালাম, মেজর হাফিজ, আমানুল্লাহ আমান, গয়েশ্বর, এরা একটা বক্তব্য দাঁড় করাতে পেরেছে, অথচ বিষয়গুলো ছিল সম্পূর্ণ মিথ্যা। এখন তো প্রমাণিত হয়েছেই। আমরাও আগ থেকে জানতাম যে তারেক রহমান বিরুদ্ধে যে, আমি বলতেছি না তারেক রহমান ফেরেশতা, মানুষ, রক্তে গড়ে, তার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেগুলো বিচার হওয়ার মতো নয়, অন্য মানুষের মতোই ছোটোখাটো ভুল। কিন্তু তার বিরুদ্ধে যে এই যে ভারতের ষড়যন্ত্রমূলকভাবে, ভারতের নির্দেশে শেখ হাসিনা তাকে 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা জড়িয়েছে, 4 বার এটার আয়ু দেওয়া হয়েছে, ইনভেস্টিগেশন অফিসার চেঞ্জ করা হয়েছে 4 বার। 3 বারই তারেক রহমানের নামের গন্ধ ছিল না, এখানে আসার কোনো সূত্রই ছিল না। 4র্থবার বলছে তারেক রহমানের নাম ঢুকাতেই হবে। দেখেন, এই বিষয় নিয়ে বিএনপি খুবই সোচ্চার ছিল, ব্যথিত ছিল বিএনপির নেতাকর্মীরা, মার্জিনাল লিডাররা। কিন্তু মির্জা ফখরুল হয়ে গিয়েছেন। কি স্বপ্ন দেখেছে সে ভিতরে ভিতরে আল্লাহই জানে। এই যে রুমিন ফারহানা কোনো বক্তব্য দিয়েছে? দেয়নি। সাধারণ খুবই হালকা একটা মামলা ছিল, তারেক রহমানের বক্তব্যকে মিডিয়াতে প্রচার করা যাবে না কনভিক্টেড ব্যক্তি হিসাবে, সেটির বিরুদ্ধে আপিল করেনি রুমিন ফারহানা, সে তো আইনজীবী। 21শে আগস্ট নিয়ে কথা বলেন, এই যে বাবর নিয়ে রুমিন ফারহানা একটি কথা বলেছে, অথচ দেখেন বাবরের ডেডিকেশন দেখেছেন? বাবর 17 বছর জেলে ছিল, তাকে পোক করা হয়েছে বারবার। তুমি যদি তারেক রহমানের বিরুদ্ধে 21শে আগস্টের বিষয়ে কথা বলো, গ্রেনেড হামলা নিয়ে কথা বলো, তাহলে তোমাকে সাক্ষী বানাবো, আমরা ছেড়ে দিব। খালেদা জিয়াকে জড়াবার ব্যাপারে তুমি যদি সাক্ষ্য দাও, আমরা তোমাকে ছেড়ে দিব। বাবর রাজি হয়নি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন জেল দেওয়া হয়েছে, তারপর আবারও অফার দিয়েছে। কিন্তু বাবর, লুৎফুজ্জামান বাবর বলেছে, এই বিএনপির বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে আমি কোনোভাবেই বেইমানি করতে পারি না, করব না। স্পষ্ট, ফাঁসির দড়ি মাথায় নিয়ে লড়েছে, দিনের পর দিন, রাতের পর রাত, প্রতিটি মুহূর্ত কাটিয়েছে, 17টি বছর কাটিয়েছে লুৎফুজ্জামান বাবর। তার বহু ভুল ত্রুটি থাকতে পারে ভাই, অনেক অপরাধ থাকতে পারে। তিনি যে বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন, এই কথাটি কোনোদিন রুমিন ফারহানা, মির্জা ফখরুল ব্র্যান্ডিং করেছে? এরপরে বিএনপির আরেক মেড বাই লিডার মির্জা ফখরুল তো হইল ভাড়াটিয়া নেতা, সে করতো ভাসানী ন্যাপ, করতো সিপিবি, সেখান থেকে 13-14 ঘাট ঘুরে বিএনপিতে এসেছে। কিন্তু এই যে আমাদের সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের, তিনি মেড বাই বিএনপি, তিনি খুবই মেধাবী, তিনি বিসিএসে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে, কিসের খালেদ মহিউদ্দিন বেলাসেদের, এই সালাউদ্দিন আহমেদ সারা বাংলাদেশের বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে ফার্স্ট হয়েছিলেন। তিনি সেই মেধাবী লোক। এই লোককে ভারতে নিয়ে 9 বছর আটকে রেখেছে। ক্যান ইউ ইমাজিন? বুঝতে পারেন? এই দেশের একটা মানুষ, তার উপরে সাধারণ মানুষ নয়, এমপি ছিলেন, শুধু তাই নয়, মন্ত্রী ছিলেন, শুধু তাই নয়, খালেদা জিয়ার পার্সোনাল সেক্রেটারি ছিলেন, এপিএস ছিলেন। সেই লোকটাকে আটকে রেখেছে বছরের বছর, 1-2 বছর নয়, 9 বছর ভারত। তাকে নিয়ে এই রুমিন ফারহানারা, মির্জা ফখরুলরা কোনো বয়ান তৈরি করেনি, কোনো কথা বলেনি, স্পষ্ট সালাউদ্দিনের জীবনের পক্ষে কোনো অবস্থান নেয়নি। এখনও তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারে কি কর্মসূচি দিচ্ছে মির্জা ফখরুল? দিচ্ছেন না। প্রশ্ন আপনাদের কাছে, তার কর্মকাণ্ডে কি আপনারা খুশি? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।